দারুল উলুম দেওবন্দের সংক্ষিপ্ত ইতিহাসের তৃতীয় পর্ব। গত এক শতাব্দী ধরে দারুল উলুম দেওবন্দ শুধু উপমহাদেশেই নয়, সমগ্র ইসলামী বিশ্বে মুসলমানদের ধর্মীয় শিক্ষার জন্য একটি অতুলনীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। জামে আজহার কায়রো ছাড়াও ইসলামী বিশ্বের কোথাও এমন কোনো প্রতিষ্ঠান নেই যা দারুল উলুম দেওবন্দের মতো বিন্দু বা প্রাচীনত্ব, অবলম্বন, কেন্দ্রীয়তা এবং ছাত্রদের শক্তিতে এত বেশি গুরুত্ব পেয়েছে। ভারতের এই অস্পষ্ট নিদ্রাচ্ছন্ন গ্রামে দারুল উলুমের ভিত্তি স্থাপিত হয়েছিল এমন নিষ্ঠাবান ও অগাস্ট পুরুষদের হাতে, যে অল্প সময়ের মধ্যেই ইসলামের বিশ্বে এর শিক্ষাগত মহিমা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটিকে ইসলামী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দেখা হতে শুরু করে বিভিন্ন কলা ও বিজ্ঞানের অধ্যয়ন ও গবেষণার জন্য ইসলামী দেশগুলি থেকে ছাত্ররা এখানে ভিড় জমায়। এই উপমহাদেশের দৈর্ঘ্য ও প্রস্থে আজ ধর্মবিজ্ঞানের সুপণ্ডিত বহু সংখ্যক ব্যক্তিত্ব এই মহান জ্ঞানের নদী থেকে তৃষ্ণা নিবারণ করেছেন এবং বিশিষ্ট ধর্মীয় চিকিৎসক উলামা একসময় প্রাক্তন ছাত্র ছিলেন।